আসসালামু আলাইকুম, আমি এজে শরীফ। আজকে একটা খুব আনকমন ভিডিও। ইতিপূর্বে কোনো আমার কোনো ভিডিওতে পশু পাখি সম্বন্ধে এমন আইডিয়া দিই নেই। আজকে যে আইডিয়াটা দিব আপনাদেরকে, কিছুদিন আগে, মাত্র 4-5 দিন হয়েছে, আমার এই ছাগলটা অ্যাক্সিডেন্টের কারণে এই যে পিছনের এই পার খুরাটা পুরো আলগা হয়ে গেছিল। তো যেহেতু এই ছাগলটা আমার প্রায় 2 মাসের গাভীন, প্রেগনেন্ট, তো সেই ক্ষেত্রে আমি সেলাই না কইরা খুব চাপ দিয়া ব্যান্ডেজ, খুব চাপ দিয়া যাতে মাংসপেশির থেকে এই নখটা আর খুরাটা না লড়ে, এইভাবে ব্যান্ডেজ কইরা বায়োডিন দিয়া, তারপরে যেহেতু 2 মাসের নিচে গাভীন, তো কন্টিনিউ নাপা খাওয়াইছি। তো আলহামদুলিল্লাহ আজকে 8 দিন পরে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, মোটামুটি প্রায় ঠিক। তারপরেও একটু একটু জোড়া নেওয়ার বাকি রয়েছে। যাই হোক, নখটা উঠা যাবে, নতুন নখ গজাইবে। তো আজকে যেই বিষয়টা হয়েছে, এই যে আরেকটা ছাগল, এই যে এই সাদা ছাগলটা, এটা হয়েছে কি, এই কিছুক্ষণ আগে একটা মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করছে। মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে এই যে এইখান থেকে পুরা ভাঙ্গে আলগা হয়ে গেছে ছাগলটা, পাটা। এখন এটা যেহেতু 3 মাসের গাভীন, 3 মাসের উপরে গাভীন, এই ছাগলটা 3 মাসের উপরে যেহেতু গাভীন, সেই ক্ষেত্রে এখন এটার অ্যান্টিবায়োটিক দেওয়া তো যাবেই না। তো যেহেতু ভাঙে আলগা হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি করছি, আমি সাধারণত প্রেগনেন্ট যখন ছাগল থাকে বা গাভীন যখন থাকে, তখন অবশ্যই ডাক্তারদের সাথে পরামর্শ করে নেই। তো আমার পশু ডাক্তার যিনি আছেন দেলোয়ার ভাই, ওনার সাথে পরামর্শ করলাম যে ভাই এখন কি দিতে পারি আমি। উনি আমার খুব সুন্দর সলিউশন দিচ্ছে যে এই মুহূর্তে যেহেতু 3 মাসের উপরে গাভীন, তো আপনি কোনোভাবেই নাপা খাওয়ায়েন না, নাপার বদলে আপনি টাফলিন খাওয়ান, হয়তো তার ব্যথাটা কমে যাবে। আর এখানে যেটা করছি, যেহেতু কাইটা গেছে এবং ভাঙা গেছে, হাড্ডিটা আলাদা হয়ে গেছে, সেক্ষেত্রে আমি করছি কি 2 ইঞ্চি একটা প্লাস্টার আনছি। প্লাস্টার আনার পরে সুন্দর করে আগে ওইটা জায়গাটা পরিষ্কার করে, যে জায়গায় কাইটা গেছে পরিষ্কার করে বায়োডিন দিয়া, পরে আগে এই গজ কাপড় পেঁচাইছি। পেঁচানোর পরে 2 ইঞ্চি প্লাস্টারটা ভালো করে ভিজাইয়া, তারপরে একটা চিপ দিয়া, পরে সুন্দর করে প্লাস্টার করলাম। প্লাস্টার করে নিচের দিকে টান দিয়া প্লাস্টারটা পুরো পেঁচায়া, পরে উপরে গজ পেঁচাইয়া দিছি। এখন প্লাস্টারটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি হয়তো কালকে বা পরশু থেকে এটা হাঁটতে পারবে, কিন্তু হাঁটতে পারলেও মিনিমাম 21 দিন এই প্লাস্টারটা রাখতে হবে। 21 দিন এই প্লাস্টারটা রাখতে হবে। তো মূলত বিষয় যেটা, যে একটা ছাগল যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই এবং অনেক টাকা পয়সা খরচ করে ফেলি। একটা ছাগল হোক, একটা গরু হোক, যদি আমরা ঠিকমতো ধরতে পারি, তারে বাইন্ধা রাখতে পারি, তাহলে ওটা ট্রিটমেন্ট করা সম্ভব। আর ঘাবড়ানোর কিছু নাই, যেহেতু হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে অ্যাক্সিডেন্ট করছে সে অত বুঝা করে নাই, আর ছাগল তো নির্বোধ প্রাণী, তো সুতরাং সে অ্যাক্সিডেন্ট করতেই পারে। তো পা যেহেতু আলগা হয়ে গেছে, মানুষের যেমন প্লাস্টার করলে পা ঠিক করা সম্ভব ভালোভাবে যদি করা যায়, আর ছাগলের ক্ষেত্রে বা পশু পাখির ক্ষেত্রে একেবারে ভালো করেই হইতে হবে এমন কোনো কথা না। কারণ আমাদের যে হাড্ডির জয়েন্টগুলো আছে, হাড়ের যে জয়েন্টগুলো আছে, এটা কিন্তু খোদা প্রদত্ত, একটা আরেকটার সাথে কয়েকদিন পরে ক্যালসিয়াম বাইর হইয়া, ওইখান থেকে শাখা বাইর হয়ে একটা আরেকটার সাথে জোড়া লয়। তো যেহেতু এই ছাগলটা আমার গাভীন, তো এই মুহূর্তে তো কিছুই করার নাই। তো এই মুহূর্তে আমি যতটুক পারছি, আমার বুঝে যতটুক ধরছে, ওইভাবে তারে খুব টান দিয়া জোর কইরা, পাটা লম্বা কইরা, যদি অনেক চিকলি করছে, অনেক শক্তি দেখাইছে, লম্বা কইরা ধইরা, তারপরে প্লাস্টার ভিজাইয়া আমি প্লাস্টার কইরা দিছি। এখন আলহামদুলিল্লাহ বাঁকা হোক তেরা হোক, বাঁকা তেরা হয়ে হইলো এই হাড্ডিটা কিন্তু জোড়া নিবে, সে হাঁটতে পারবে, সোজা কথা, সে হাঁটতে পারবে। তো আমাদের তো এই জিনিসটাই, পশু পাখির তো এমন না যে মানুষের লাইন পা তেরা হয়ে গেলে একেবারে এটার হই নাই গিয়া, মানুষের মতো না যে একজ্যাক্টলি কাজ হতে হবে, একেবারে 100-100 হইতে হবে, এমন না বিষয়টা। তো আমি যদি এখন একটা ডাক্তারে দিয়ে প্লাস্টার করাইতাম বা ডাক্তারের খবর দিতাম, তাহলে মিনিমাম আমার 1000 টাকার উপরে চলে যেত। তো সুতরাং
এই জিনিসটাই বোঝার জন্য যে যাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কোনো দুর্ঘটনার শিকার হন, ঘাবড়ানোর কিছু নাই। যেমন আমি প্লাস্টার করে এখন উপরে ব্যান্ডেজ করে দিছি, গজ কাপড় দিয়ে ভালো করে পেঁচাইয়া ভালো করে বাইন্দা দিছি। ইনশাল্লাহ আমি আগামী আপডেটে জানাবো যে এটার কী হয়েছে বা কী সমাধান হয়েছে। এখন এটারে যেহেতু নাপা এই মুহূর্তে খুব রিক্স কি একটা ওষুধ হয়ে যায়, তো সুতরাং ডাক্তার আমার পরামর্শ দিছে যে টাফলিন খাওয়াইতে। আমরা সাধারণত জানি টাফলিন মাথা ব্যথার কাজ করে, মূলত ব্যথার কাজ করে। আচ্ছা যাই হোক, টাফলিন যেহেতু খাওয়াবো, তো সকালে একটা রাতে একটা টাফলিন, দুইটা টাফলিন খাওয়াবো। আর তার পাশাপাশি যেহেতু তার হাড়ের বিষয়, হাড় ভাঙে আলাদা হয়ে গেছে, তো এখানে ক্যালসিয়ামের খুব প্রয়োজন। তো তাকে ট্রিটমেন্ট হিসাবে আমি আপাতত ক্যালসিয়াম সারাদিনে একবেলা 5 ml করে দিব, আর মাল্টিভিটামিন প্রতিদিন একবেলা দিব। ইনশাল্লাহ আমি জানাবো আগামী 10 দিনের মধ্যে ছাগলটা কেমন হয়। আর কালকে পরশু একটা ভিডিওর মধ্যে অবশ্যই আপডেট দিয়ে আমি জানাই দিব ইনশাল্লাহ যে এটা হাঁটতে পারে কিনা। আশা করি আল্লাহর যদি অশেষ রহমত থাকে তাহলে কালকে পরশু ছাগলটা পা নিচে নামাইতে পারবে। ওকে, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।